আচ্ছা আনিস আলমগীর, দলের আশ্রয় প্রশ্রয় থাকলে পদ পদবি লাগে নাকি? বাংলাদেশের ক্ষমতা কাঠামোর এই কারিশমাটুকু না বুঝেই আপনি সাংবাদিক কলামিস্ট এমনটা ভাববো, নাকি ভাববো আপনি শাক দিয়ে মাছ ঢাকছেন কোনো দলের চামচামি করতে বা পা চাটতে? কোনটা সত্য? খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন তারেক জিয়া ওয়ার্ড কমিশনারও না, অথচ 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলার প্রধান আসামি হলেন তারেক জিয়া। সেটা কি করে সম্ভব? সম্ভব এটা বা না সেটা বুঝতে হলে বাংলাদেশের ক্ষমতা কাঠামো বুঝতে হবে। এমপির শালা, এমপির ভাগনা, এমপির বউ বিশাল এমপি হয়ে থাকে, সেটা বাংলাদেশের সবাই মানুষ চাক্ষুষ দেখে। এই যে এমপির শালা পাওয়ারফুল হয়ে ওঠা, এমপির ভাস্তা ভাগিনা পাওয়ারফুল হয়ে ওঠা, এমপির বউ ছেলে মেয়ে পাওয়ারফুল হয়ে ওঠা, এটা কোথা থেকে আসে? এর তরিকাটা কি? নিশ্চয়ই এটা ক্ষমতা কাঠামোর যে বিন্যাসটা আছে সেটার মধ্যে নিহত। তাই প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান 10 ট্রাক অস্ত্র চোরাচালানি করতে পারে, অথবা 10 ট্রাক অস্ত্র চোরাচালানের আসামি হয়ে পড়ে। নিশ্চয়ই আপনি যখন সাংবাদিক এবং কলামিস্ট, তাহলে এবং যখন তখন যেখানে সেখানে যা বাণী দিচ্ছেন, তাতে এটা আমরা নিশ্চিত ধরে নিতে পারি যে আপনার রাষ্ট্রের যে ক্ষমতা কাঠামো সেটুকু বোঝেন। যদি না বোঝেন তাহলে আজকে আপনাকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। তারেক কন্যা জাইমার রহমান এমপি, নাকি ওয়ার্ড কমিশনার, নাকি বিএনপির দলীয় কেউ? হ্যাঁ, ধরে নিলাম যে দল ক্ষমতায় থাকে সেই দলই সরকার, অতএব সেই দল যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু আমাদের দেশে সরকার, দেশ, রাষ্ট্র, এই তিনটা বিষয় যে লেজে গোপরে হয়ে গেছে, এটাকে যে আলাদা করার কোনো জায়গা নাই। সাংবাদিক কলামিস্ট আনিস আলমগীর, আপনি কি এটা জানেন না, বোঝেন না? এই বিষয় নিয়ে কি কোনো কথা বলছেন আপনারা? আপনারা কি দাবি করতে পারছেন এই তিনটার আলাদা আইডেন্টিটি থাকবে এবং এই আলাদা একজন আরেকজনকে ওভারল্যাপ করতে পারবে না? বলুন তো। জামার রহমান সব জায়গায় যাচ্ছে, সব অনুষ্ঠানে, এবং এমপি মন্ত্রী সবাই জাইমা রহমানকে এক্সট্রা তোয়াশ করছে, রাষ্ট্রপতি 2বার সালাম দিচ্ছে 2 মিনিটের মাথায়, সেটাই বা হচ্ছে কেমনে? আনিস আলমগীর, আপনারা শিক্ষিত সাংবাদিক, মানে দেশের আয়না, আপনারা অন্তত সত্যটা আলাপ করুন, সত্য আলাপটা তুলুন, নতুবা বাকওয়াজ হয়ে যাবেন। বাংলাদেশের শাসন কাঠামোটাই এরকম, যখন যে দল ক্ষমতা আসবে সেই দল সকল রকম সুযোগ সুবিধা পাবেন এবং অন্য দলকে নিগৃহীত হতে হবে। লাস্টে সব শেষে আপনারা মোফাক্কের রহমানকে গুলি করে হত্যা করেছেন, কারণ সন্ত্রাসী অপবাদ দিয়ে, সন্ত্রাসী অপবাদ দিয়ে। অথচ যারা কিল করেছে তারাও আফসোস করেছে যে এই মানুষটার কেবল বই দেখে, তার বাড়ি দেখে, এবং বলতে বাধ্য হয়েছে এটা ভুল হয়েছে। এটা কি আপনারা জানেন না? নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে এই যে বাণীগুলি আপনারা দিচ্ছেন কেন?